তিনি একদিন কি বললেন, শুধু আযান শুনে ঈমান এনে তিনি কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? এখন ইসলাম কি জোরপূর্বক লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, পয়গম পাঠিয়েছে। আমার নবীর রাজনীতি আর বর্তমানে রাজনীতি কিন্তু একটা করতে হবে আগে। কথা বলেন, যখন আপনি বুঝবেন কোরআন হাদিস খুলবে, তখন আপনি বুঝবেন কিন্তু নতুবা হয়ে আসলে বুঝে বিবেকের দিকে যাও, ওকে বই দিকে যাও, ওকে বই দিকে যাও। কিন্তু বিবেকের প্রশ্ন করেন, বিবেক রে, এই দেশে বলি আল্লাহ সারা কেউ ইসলাম মানে নাই, ঠিক কিনা? এরপরে আপনারই এখানে আসছে কথা স্বামী স্ত্রীর হক। এক নারীর কালকে দেখলাম বক্তৃতা দেয় কয় একজন পুরুষ কাণ্ডে 4 জন স্ত্রী রাহে। এটা আমি দেখে নিব, নাউজুবিল্লাহ বলেন। সে নমিনেশনও পাইছে, সে দিন তবেই হোক না কেন কোরআনের বিরোধিতা করবে, ওকে আমার সেনার টাইম নাই, ঠিক কিনা বলে? কোরআনের বিরোধিতা একজন বলবে, সে যদি এই দেশের বড় প্রখ্যাত একজন কি হয়, একজন বাদশা হয়, তার কোন সেনার টাইম নেই, ঠিক কিনা বলে? অধিকারটা দিয়েছেন কে? তাহলে তার বিরোধিতা তুমি করো কেমনে? এবং বলে যে স্বামী নিয়ে বসে থাকতো কেমনে একজন স্বামী আবার তৃতীয় বিবাহ করে? নাউজুবিল্লাহ বলবেন না? যদি তোর এই অবস্থা হয়, তাহলে এই দেশে নারীর পার্সেন্টেজ কত? কথা বলেন, কয়জন? আর একজন বলছিল আমার রাসূলের চরিত্র সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছিল, নাউজুবিল্লাহ বলেন। বিষয়টা হলো এরকম, সারাদিন একটা নারী ঘর থেকে পাকের ঘরে যায়, পাকের ঘর থেকে পুকুর ঘাটে যায়, এরপরে টয়লেট পর্যন্ত যায়। যতটুকু আপনার আঙ্গিনার ভিতরে কাজ করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তার একটা কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, একটা নারী দৈনিক 7.5 মাইল পর্যন্ত হাঁটে। কত মাইল? 7.5। আপনি তো গিয়ে ভাত হয় না কেন? ভাত দাও, আটা দিয়েছি মিলে বাজারে বেশি খেতে, ঘরে বসে 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 থাকে না, ঠিক কিনা বলে? যদি সত্যিকারই কোনো নারী কোনো স্বামীর সংসার করে, সে জান প্রাণ দিয়ে চেষ্টা করে, ঠিক কিনা? তবে তার কোনো অস্তিত্ববিহীন। কিন্তু একটু চিন্তা করে দেখে, যখন কারো স্বামী চলে যায়, ওই নারীটা কিন্তু তার শ্বশুর বাড়িতে একদম অসহায়, ঠিক কিনা বলে? তার সন্তান থাকলেও শ্বশুর শাশুড়ি যেমন যারা থাকে, এরা কিন্তু তেমন কোনো গুরুত্ব দেয়। এটা কি দেখছেন সমাজে? এরপরে ওই নারী অসহায় হয়ে তিনি বাবার বাড়ি চলে যেতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? যদি শ্বশুর শাশুড়ি মেয়ের মতো আদর করে, কোনোদিন চলে যায় না। আপনার মেয়ে যদি বলে থাকতো আপনার ছেলের বউকে আপনি কেন মেয়ের মতন দেখতে পারেন না, কারণটা কি? আছে না নাই? আপনার মেয়ে যদি একটা গেলাস ভেঙে ফেলে, আপনি বলেন ঠিক আছে স্ত্রী, তুমি বলবে রাগ করো না, ও বুঝতে পারে নাই। আর আপনার ছেলের বউ যদি একটা গেলাস ভেঙে ফেলে, কয় তোর বাবার বাড়ি ঘুরে এলে বড় করে দিবি, হয় না? হয় না? কেন? সে তো আপনার মেয়ে। আপনি যদি তাকে ভালোবাসার মাধ্যমে মেয়ে হিসাবে স্বীকৃতি দিতে পারেন এবং তার পাশে আপনি দাঁড়ান, আপনি শ্বশুর কেন আপনার খেদমত সারা জীবন সে করতে বাধ্য হবে, কি ঠিক কিনা? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে এক কাছে সারার কাছে কোনোদিন লাগে না। বাস্তব, এটা কি বাস্তব? কিন্তু একটু চিন্তা করে দেখবে বর্তমান সমাজটা কোন অবস্থানে পৌঁছে গেছে। আপনি একটু ভেবে দেখেন, আপনি বুড়া হয়ে গেছে, এখন ছেলেকে একটা কথা বললে সে ঘাট মনে আপনি চলে যায়। আছে না নাই? আছে না নাই? কথা বলেন একটু। এরপরে এই ছেলে আপনি বৃদ্ধ হয়ে গেলে, এখন ওই ছেলের বউকে আপনি ধমক দিয়েছেন, ছেলেকে ধমক দিয়েছেন, এটা তারা মনে রাখবে। ছেলে মনে না রাখলেও কিন্তু বউ মনে রাখবে। একদিন বুড়া হয়ে যাবে, চোখে দেখবেন না, চোখ বন্ধ হয়ে যাবে। ওই দিনকার যদি বলে ও বৌমা আমার একটু গোসল করাই দাও, বলবে এখন আগের দিনের কথা স্মরণ করো। কথা কই না? কি বলবে? আগের দিনের কথা তুমি স্মরণ করে নাও, যে দিনকার তোমার শরীরের ভিতরে বল ছিল, আমি একটা কাজ করতাম, তুমি সারাক্ষণ খালি গালি গালাজ করতাম, ভালোবাসো নাই। আর এখন তোমার ক্যাট কে করে